সুতপুত উগ্রশ্রবা কর্তৃক গরুড় পুরাণের মাহাত্ম্য বর্ণনা। সুতমুনি উগ্রশ্রবা নৈমিষারণ্যে বসে ঋষিদের সামনে গরুড় পুরাণের মাহাত্ম্য বর্ণনা করেছেন। সাত্ত্বিক পুরাণগুলির মধ্যে এই পুরাণ অন্যতম সেরা। স্বয়ং শ্রীকৃষ্ণ এই পুরাণের প্রবক্তা। তিনি তার বাহক বিন্তানন্দন গরুড়কে শ্রবণ করিয়েছিলেন। মহর্ষি বেদব্যাস এই পুরাণ লিপিবদ্ধ করেন। উগ্রশ্রবা তার কাছে থেকে এই পুরাণের মাহাত্ম্য সম্পর্কে বিদিত হয়েছিলেন। এই পুরাণ যে পাঠ ও শ্রবণ করে তার মঙ্গল সাধিত হয়। গরুড় পুরাণের দুটি খণ্ড, পূর্বখণ্ড ও উত্তরখণ্ড। বিভিন্ন ধরনের দেবদেবীর পুজোআচ্চা, নানা উপাখ্যান, বৈদ্যশাস্ত্র, ধর্মকথা, অর্থনীতি, শ্রীগোবিন্দের ধ্যান ও পূজার নিয়ম, নীতিকথা, নানা ধরনের নিয়ম, সূর্যচন্দ্রাদির বংশ কথা, নানা ধরনের প্রায়শ্চিত্ত ইত্যাদি নিয়ে পূর্বখণ্ড রচিত। উত্তর খণ্ডের মধ্যে আছে মানুষের মৃত্যুর পারলৌকিক ক্রিয়াদি, বৃষোৎসর্গ, প্রেতত্ব, নানা কর্ম ইত্যাদি। এছাড়া বিভিন্ন নরকের নাম ও তার শাস্তি, বিবিধ দানের ফলাফল, পাপ মৃত্যুর গতি, পাপাভেদে চিহ্নভেদ সম্পর্কেও এই খণ্ডে বর্ণিত হয়েছে। মানুষ যা কিছু জ্ঞাত হতে চায়, গরুড় সেই সকল প্রশ্ন তার প্রভু শ্রীকৃষ্ণের কাছে রেখেছেন। স্বয়ং শ্রীগোবিন্দ তার উত্তর দিয়েছেন, এর মধ্যে কোনো কল্পনার স্থান নেই। আমরা কলিকালের মানুষ। আমরা কি জানি? গুরু, ধর্ম? না, এসব কিছুই আমাদের মান্য নয়। আর পরলোকের কথা তো চিন্তাই করি না। কিন্তু এই গরুড় পুরাণ পাঠ বা শ্রবণ করলে জানা যাবে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে উত্তর প্রদান করেছেন তা বাস্তবক্ষেত্রে একেবারেই মিথ্যা নয়। মানবমানবীর মঙ্গল ও অমঙ্গল সূচক লক্ষণ। যে পুরুষের পিঠ কচ্ছপের খোলকের মত উঁচু, ঘাম হয় না, নখ তাম্রবর্ণের, পায়ের তলা নরম, আঙুলগুলো পরস্পর লাগানো, সে তোক রাজা হয়। যার হাত পায়ের নখ রুক্ষ এবং পাণ্ডু বর্ণের, মুখের শিরাগুলি স্পষ্ট, আঙুলগুলো রুক্ষ, সে অর্থাভাবে দুঃখ ভোগ করে। যার গায়ে প্রতিটি লোমকূপে একটি করে রোম, জঙ্ঘা হাতির গুঁড়ের মতো গোলাকার, সেও রাজা হয়। আর যদি লোমকূপে লোমের সংখ্যা একের বেশি হয়, তাহলে পণ্ডিত হওয়ার লক্ষণ জানতে হবে। তবে প্রতি লোমকূপে 3টি লোম থাকলে দারিদ্রতা লাভ হয়। শীর্ণ জানুবিশিষ্ট পুরুষ আজীবন রোগ যন্ত্রণা ভোগ করে। স্থূলকায় লিঙ্গ বিশিষ্ট পুরুষ দরিদ্র হয়। যায় অন্ডকোষ একটি, চিরকাল দুঃখভোগের লক্ষণ। অন্ডকোষ একটি বড় ও অন্যটি ছোট। সুন্তিযুক্ত পুরুষ দুটি সমান আকারের অন্ডকোষের অধিকারী সে রাজা হয়। কোষ দুটি প্রলম্বিত হলে অল্পায়ু হয়। যে পুরুষের লিঙ্গমণি পাণ্ডুর অথবা বিবর্ণ তাকে আজীবন দুঃখকষ্ট ভোগ করতে হয়। শব্দের সঙ্গে যে মূত্র ত্যাগ করে সে হয় দরিদ্র। মূত্র ত্যাগকালে বেশি শব্দ হলে নরপতি হয়। সমানাকার উদর ভাগ্যবানের লক্ষণ। কুম্ভের ন্যায় জঠর যার, সে হত দরিদ্র হয়। সুগঠিত 3টি সমানাকার রেখা বিশিষ্ট কপালের অধিকারী 60 বছর পর্যন্ত পূর্ণ সংসার করে। 2টো রেখাবিশিষ্ট কপাল 40 বছর আয়ুর লক্ষণ। 20 বছর পরমায়ু হয় তার। যে একটি রেখাযুক্ত কপাল লাভ করে। স্বল্পায়ুদের কপালে রেখা কান পর্যন্ত ঝুলে পড়ে। কান পর্যন্ত প্রলম্বিত ললাট রেখা শতায়ুর লক্ষণ। রেখাগুলো স্পষ্ট না হলে 20 বছর বেঁচে থাকে। যার কপাল রেখাবিহীন সে হয় 40 বছর আয়ুর অধিকারী। ললাটে রেখা কাটাকুটি থাকলে আঘাতে মৃত্যু নিশ্চয়ই হবে। কপালে ত্রিশূল আকারে রেখা থাকলে অর্থাৎ গরিমাযুক্ত নারী বা পুরুষ ধনেমানে পুণ্যবান হয়। পৃথিবীতে 100 বছর বেঁচে থাকে। যে স্ত্রীর কেশদান কোঁকদানো, নাভি দক্ষিণাবর্ত, সে হল কুলবর্ধিনী। সুবর্ণ গাত্রবর্ণ, হাতের তালু পদ্মের মতো লাল লক্ষণযুক্ত নারী পতিব্রতা হয়। বক্রকেশযুক্ত গোলাকার চোখ বিশিষ্ট রমণী অচিরে বিধবা হয় ও আজীবন দুঃখ যন্ত্রণা ভোগ করে। যে রমণীর মুখ চাঁদের ন্যায়, নতুন অরুণের ন্যায় অঙ্গের রং, ঠোঁট দুটি লাল, টানা টানা দুটি চোখ, এমন নারী কখনো দুঃখ কষ্ট পায় না। অসংখ্য রেখাবিশিষ্ট কোরতল নারী দুর্ভাগ্য ভোগ করে।
শাস্ত্রে বলেছে যে রমণীর হাতে রেখার সংখ্যা অত্যন্ত কম সে দিনদরিদ্র হয়। হাতের রেখা লালাব যার, সে সর্বদা সুখ ভোগ করে। হাতের রেখা কালো হলে সেই কন্যা দাসীবৃত্তি করে। আজুরেখা তর্জমা ও মধ্যমার মাঝখান দিয়ে সোজা চলে গেলে দীর্ঘাযু লাভ হয়। জ্ঞানরেখা অঙ্কুষ্ঠের মূল হতে উদ্গত হয়। মধ্যমাঙ্গুলীয় মূলগত রেখা হল আজুরেখা। কনিষ্ঠাঙ্গুলির মূল থেকে এর উৎপত্তি বিচ্ছিন্ন বা বিভক্ত আজুরেখা শতাজুর লক্ষণ। আজুরেখা স্পষ্টভাবে প্রতীয়মান হলেও শতবর্ষ লাভ হয়। কনিষ্ঠাঙ্গুলির মূল থেকে মধ্যমার মূল পর্যন্ত আজুরেখা বিস্তৃত হলে ৬০ বছর বেঁচে থাকে। যে কন্যার হাতে প্রকার ও তরুণাকার রেখা থাকে সে প্রথমে দুঃখী হয়, পরে রানী হয়। নাভিদেশে লোম দেখা দিলে এবং তা ইতস্তত ও পিঙ্গল বর্ণ হয়। ঊর্ধ্বদিকে বৃত্তাকারে গমন করে সে রাজপরিবারে জন্মালেও দিন দুঃখী হয়। যে কন্যার পায়ের অনামিকা ও অঙ্গুষ্ঠগুলি হাঁটার সময় মাটিতে পড়ে না সে অচিরেই স্বামীকে হারিয়ে বিধবা হয়। উজ্জ্বল চোখ সৌভাগ্যের লক্ষণ। যার দাঁত উজ্জ্বল সে খাদ্যরসিক হয়। উজ্জ্বল গাত্রবর্ণযুক্ত কন্যা উত্তম শয্যালাভ করে। পা দুটি স্নেহযুক্ত হলে উত্তম বাহন লাভ হয়। কন্যার চরণ দুখানি স্নিগ্ধ সমুন্নত হয়। নখগুলো তামাটে রঙের। সেখানে মতস্য, অঙ্কুশ, পদ্মাদি চিহ্ন থাকলে জানবে শুভ লক্ষণযুক্ত। সুলক্ষণা নারীর মধ্যে কোমল চরণতল ও ঘামবিহীন দেখা যায়। জঙ্ঘা ও উরুরমবিহীন এবং হাতির শুডের মতো গোলাকার, সুগভীর নাভিদেশ ও দক্ষিণাবর্ত। স্তন দুটি লোমবিহীন। এই শ্রেণীর রমণীকে ভগবান সুলক্ষণাযুক্ত বলেছেন।